আপনি পৃথিবীতে কত বছর থাকবেন, এটা যেদিন আল্লাহ আপনার এই তুলতুলে মায়ের পেটের শরীরটার মধ্যে যেদিন রূহ পাঠিয়েছে, রূহ পাঠাবার 50,000 বছর আগে, রূহ যেদিন দিয়েছে আপনাকে তার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত দিন, কত মাস, কত বছর, কত ঘন্টা, কত সেকেন্ড দুনিয়াতে বাঁচবেন এইটা আগে আল্লাহ আলমে আরওয়াতে লিখেছেন। লিখে এটাকে সিলেক্ট করে কুদরতি শিল সাপ্পর মেরেছেন। মেরে তারপরে বলে রূহ যা অমুক বেডির প্যাডের ভিতরে একটা বাচ্চা, তাই তার ভিতরে যাই তুই গল্লা। আমরা এখন গল্লা আর নোয়াখালী আমরাকে হাঁদায় তুই ওইটার ভিতরে যাই হাঁদা। আল্লাহু আকবার। ফানাফাখতু ফীকা মির রূহি, যখনই রূহ দিয়েছে আপনার খাওয়ার দরকার হয়েছে, এতদিন হয় নাই কিন্তু খাওয়ার যখন দরকার হয়েছে খাওয়াইবি কি? মায় বোধহয় আঙ্গুর কিনা পাঠাইছে, বাবায় বোধহয় ভালো কোনো ফল টল পাঠাইছে। এমন এক জায়গায় আল্লাহকে আস্তে আস্তে আল্লাহ আপনাকে বড় করতেছে, যে জায়গায় মায়েরও হাত চলে না, বাবারও হাত চলে না, একজনের হাত চলে। তিনি আল্লাহ করলে শাইইন কাদির, তিনি ফাআলুল লিমা, তিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমি তো রূহটা আপনার ভিতরে দিয়েছে, যেদিন দিয়েছে তার 50,000 বছর আগে আল্লাহ আপনার মৃত্যুর ফয়সালাটা লিখেছেন। সূরা দাহারে আল্লাহ কি বলে দেখুন, আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা, তিনি তো ওই মহান আল্লাহ যিনি তোমার জন্য মৌত সৃষ্টি করেছেন, অল হায়াতা, তারপর হায়াত সৃষ্টি করেছেন। আমরা তো দেই 50 বছর, 60 বছর, 70 বছর, হায়াত শেষ হইলে মৌত আসে নাকি? হায়াত ফুরিয়ে গেলে, শেষ হয়ে গেলে মৌত আসে। তাহলে আমাদের কাছে ঠিক লাগতো আল্লাহ যদি এরকম কইতো, আল্লাহ জি খালাকাল হায়াতা অল মৌতা, কিন্তু আল্লাহ এটা বলে নাই, বলছে খালাকাল মৌতা অল হায়াতা। তাহলে আপনার এটা লিকুল্লে নাফসিন আজাল, আল্লাহ যেটা লেখছে, যেভাবে লেখছে ঠিক সেইভাবে আপনার মরণ হবে নাকি একটু বেশ কম হবে? একটু সামান্য, এক তিল, এক ধুলা, এক কণা, ঠিক যেভাবে লেখা হয়েছে। এখন আল্লাহর নির্দেশে মালিকুল মউত আজরাইল নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আপনার শরীর থেকে রূহটাকে বের করে আলাদা করে ফেলবে। আলাদা করে ফেলার পরে এবার আপনার নড়াচড়া বন্ধ, হরকত বন্ধ, অনুভূতি বন্ধ। আপনি একটা মাটির বোঝা হয়ে গেছেন, আপনি এখন আর মানুষ নাই। আপনার গ্রামের এক চেয়ারম্যান সাহেব, বড় লোক, হঠাৎ রাতে স্ট্রোক করেছে। পরের দিন সকালে তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম বা ঢাকা নিয়ে গেছে, এরকম যায় না? গ্রামের লোকেরা বলা বলি করে, আমাদের চেয়ারম্যান সাহেব তো রাত্রে স্ট্রোক করেছে, চেয়ারম্যান সাহেবকে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে গেছে। ভাগ্য ভালো, হায়াত যদি থাকে তাহলে ভালো হয়ে আবার আসবে, আর হায়াত যদি না থাকে তাহলে সেখানে শেষ। এটা হয় না কি হয় না? শেষ হওয়ার পরে এইবার পরের দিন তাকে বাড়িতে আনা হবে জানাজার জন্য, কবর দেওয়ার জন্য। এখন একজন আরেকজনের কয় চেয়ারম্যান সাহেব আসতেছে, এটা নি কয় চেয়ারম্যান সাহেবের লাশ আসতেছে, চেয়ারম্যান সাহেবের ডেড বডি, মরদেহ আসতেছে। চেয়ারম্যানই শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন যেটা আছে, চেয়ারম্যান সাহেবের বউরে যদি কন যে এত বছর তোমার স্বামী ছিল, এক বিছানায় ছিলা, একত্রে মিলেমিশে বেহেশতি সুষমা সৌন্দর্যে, এখন চেয়ারম্যান সাহেবের রূহটা আলাদা হয়ে গেছে, শরীরটা তো আছে, ঠিক আছে, তুমি এক রাত্র চেয়ারম্যান সাহেবের তোমার বিছানায় মশারির তলে রাখো, স্ত্রী বোধহয় রাজি হবে? জোরে কন। মায়েরে যদি বলেন তোমার এই বাচ্চাটা রূহ আলাদা করে ফেলেছে আল্লাহ, এখন এইটাকে আরেক রাত তোমার কাছে শোয়াও, মাও কি কইবে? চেয়ারম্যান সাহেবের বউরে যদি বলেন যে চেয়ারম্যান সাহেব তিনি তো চলে গেছেন, বডিটা একটু রাখো, বউ বোধহয় রাজি হবে? তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, আমার ডর লাগে, ভয় লাগে, তাড়াতাড়ি সরাও। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল এই বডি নরমাল বডি, অ্যাবস্ট্রাক্ট বডি, এটা কুত্তারও আছে, ছাগলেরও আছে, ঠিক কিনা বলেন? এটার এক পয়সাও দাম নাই।
আপনার আসল দাম ভিতরে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলতেছি কিন্তু। আসেন, রুটা আলাদা করে ফেলেছে। আলাদা করে ফেলার পরে ফেরেশতা নূরের তৈরি। কিসের? নূরের। আলোর গতি উপরের দিকে, আলোর গতি উপরের দিকে। আল্লাহর নির্দেশও সেইভাবে। মালিকুল মউতকে আল্লাহ বলে দেন, তুমি এবং তোমার সাথে যারা আছে এই ডিউটি করে। কোন ডিউটি? শরীর থেকে রূহ আলাদা করার ডিউটি। আমরা বলি মউত, মৃত্যু, ঠিক কিনা বলেন? তখন আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, আল্লাহ রসুলের পথের পথিক হন, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলেন, নির্দেশ অনুযায়ী বলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী করেন, নিজের ইচ্ছা মতো কোনোটা করেন না, রূহ আলাদা হয়ে গেছে। আর যে রূহটা হাতে নিয়ে বলে রব্বুল আলামিন অমুকের রূহটা আলাদা করেছি, কোন দিকে নেব, কোন দিকে নেব? তখন উপরের দিক থেকে একটা আওয়াজ আসে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। এই লোকটা দিনদার, নামাজি, রোজাদার, সমজদার, ইমানদার, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ। তার রূহটা আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে নিয়ে আসো। তার রূহটা কবজ করার পরে আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যেন এই নিয়ামত আমাদের সবাই নসিব করেন, আমিন। ফেরেশতারা রূহ নিয়ে যায়। তাদের সংখ্যা মুফাসসিরিনে কেরাম, হাদিসের ব্যাখ্যা যারা দিয়েছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। ইনারা হলেন হাদিসের সর্বশ্রেষ্ঠ হাদিসের তাফসীরকারক, হাদিসের ব্যাখ্যাকার। তারা সবাই লিখেছেন রূহটা নিয়ে মালিকুল মউত আজরাইল আর তার ফেরেশতারা প্রথম আসমানে যায়। দুয়ার আছে বোধহয়, গেট কিন্তু আছে। গেটে দারোয়ান বোধহয় নাই, দারোয়ানি যদি না থাকে গেটের তো এক পয়সাও দাম নাই। দারোয়ান না থাকলে তো গেট দেওয়ারও দরকার নাই। খুব বুঝবেন কিন্তু। সেখানে গিয়ে এই ফেরেশতারা কলিং বেল টিপে, কলিং বেল। কলিং বেল না থাকলে দুয়ারের কড়া গাল্লাকাতিল আবওয়াব, দুয়ারের কড়া নাড়ে। উপরে যেই ফেরেশতারা দারোয়ান, তারা জিজ্ঞেস করে মান যে তুমি বিহি, দুয়ারের কড়া নাড়ো, কলিং বেল টিপ, কাকে নিয়ে এসেছ, কাকে নিয়ে এসেছ? তখন নিচের বহনকারী ফেরেশতারা বলে এই চরণদ্বীপের সুন্দরবন এলাকার অমুকের ছেলে তমুক, ফলান ইবনে ফলান, বাপের নাম কয় লগে। তখন ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে ইজ হি পারমিটেড অর নট, তাকে এইভাবে আসমানের দিকে আনার জন্যে মালিকের পারমিশন আছে কিনা? তখন মালিকুল মউত যারা রূহ নিয়ে মিছিল করে যায় তারা বলে হ্যাঁ, হি ইজ এ পারমিটেড পারসন, হ্যাঁ, তার রূহ উপরের দিকে আনার জন্য বলা হয়েছে। সঙ্গে সঙ্গে আসমানের 70,000 গেট একত্রে খুলে যায়।